তর্কের ব্যাপার, কিন্তু রাজনীতিটাকে কোথায় নিয়ে গেছে? রাজনীতিটা নাই, রাজনীতির নামে আজকে অপরাজনীতি চলে আসছে। সেই কারণেই কিন্তু আজকের এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। কাজে আমি আপনাদের এখানে শুধু এটাই বলবো, আল্লাহর রাস্তে মানুষ প্রত্যেকটা রাজনীতির বাইরে কোনো মানুষ নাই। সবাই রাজনীতির সাথে সে অবচেতনভাবে সচেতনভাবে সে জড়িত আছেই। তার একটা আদর্শ সে থাকবেই, তার একটা লাইকিং সে থাকবেই, কিন্তু তার জন্য টোটাল সবসময় সেটা নিয়ে চর্চা করবো আর সব জায়গায় করবো, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। কাজে এখানে আপনাদের দায়িত্বটা হলো যে ছাত্রছাত্রী যারা আসবে তাদের মেধাবী করে গড়ে তোলা, তাদেরকে বিকশিত করা। কারণ মেধা আল্লাহ দিয়েছেন, কিন্তু সেই মেধাটাকে বিকশিত করার দায়িত্ব কিন্তু আপনাদের শিক্ষকদের আগে যে সম্মান ছিল, ছাত্রদের যে সম্মান ছিল, কিছু মনে করবেন না, আজকে কিন্তু সেই অবস্থাটা নাই। সমাজে কোথাও কিন্তু তারই কোনো অবস্থা নেই না। তাদের আমরা সবাই মিলে নষ্ট করে ফেলেছি। আগে একটা শিক্ষক একটা ভালো ছাত্রকে যদি দেখতো, এই ছেলেটা ম্যানিপুলেট, আমি নিজে দেখেন স্কুলে যখন স্কুল থেকেই তো রাজনীতি করতাম, মাথা বড়ি করতাম। ম্যাট্রিক পরীক্ষার আগে আমার অঙ্কের টিচার ছিল, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল বলতে, তখন একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল ছিল, সেই স্কুলের ছাত্র ছিল। তুমি খালি মাতবরি করো, কিন্তু পরীক্ষায় পাশটা করতে হলে তো তোমার মাথা বড়ি কিছুই থাকবে না। যদিও সেই স্কুলে ফেল করলে সেই ছাত্র আর সেই স্কুলে থাকতে পারতো না, তাকে টিসি দিয়ে দেওয়া হতো। কিন্তু তারপরেও স্যার বললো যে না, তুই আসবি, কালকে থেকে যে কয়েকটা দিন আছে তুই আমার এখানে অঙ্ক শিখবি। এবং তারপরে যে অঙ্কের আমি অ্যালজাবরাকে ভয় পাইতাম, কিন্তু তারপর দেখা গেল সেই অঙ্কে আমি কয়েক মার্কের জন্য লেটার পাইনি। অর্থাৎ তিনি প্রতিদিন। এবং আরেকটা এখানে জিওগ্রাফি ডিপার্টমেন্টের কথা বললেন, জিওগ্রাফি এই দুইটা সাবজেক্ট তিনি পড়েছেন। জিওগ্রাফি তো আমি প্রায় 70 এর উপরে মার্ক পেয়েছিলাম। অর্থাৎ টিচাররা খুঁজে বের করতো যে এই ছেলের এটা দরকার, এই ছেলেটার একটু কম আছে, আমি যদি ওরা সাহায্য করি তাহলে সে পরীক্ষায় ভালো করবে। আর এখন শিক্ষা ব্যবস্থাটাই এমন হয়ে গেছে যে প্রাইভেট কোচিং নিতে হবে, প্রাইভেট ট্রেনিং নিতে হবে, তাহলে কিছু নাই। আর শুধু প্রতিষ্ঠানে শুধু আমরা নাম ক্লাসে আসলাম বা হাজিরা দিলাম বা সময়টা পাস করে চলে গেলাম না। এই শিক্ষকতা কিন্তু এটা শুধু চাকরি না। শিক্ষকতাটা শুধু চাকরি যদি মনে করেন, তাহলে কিন্তু আপনি সত্যিকার অর্থে শিক্ষক হওয়ার যোগ্য না। এটা একটা সমাজের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য এটা একটা নোবেল সার্ভিস। আপনি কতটুকু বেতন পাইলেন সেটা বড় কথা। আগে দেখেন শিক্ষকরা নিজে, আমি যে ক্রীড়া শিক্ষকের কথা শুনলেন, আমরা নিজেরা দেখছি যে একটা ভালো খেলোয়াড় দেখলে ওই শিক্ষকটা তার নিজের বেতনের টাকা দিয়েও তার একটা, হয়তো আগে আমরা কি দেখছি যে ওই স্পিনিং শুজ এগুলো কেনার মতো অনেকের ছিল না।